মাদক সেবনের টাকা না পেয়ে শ্বশুরবাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিল জামাই। শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব প্রতিবন্ধী শ্বশুর। কক্সবাজারের উখিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে ক্ষোভে শ্বশুরবাড়ির বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। গত 22 মে শুক্রবার উপজেলার রাজাফালং ইউনিয়নের 8 নং ওয়ার্ডের পূর্ব দরগাবিল এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের শিকার বসতঘরটি স্থানীয় বাসিন্দা জাহেদ আলমের। অভিযুক্ত মাদকাসক্ত যুবকের নাম কফিল উদ্দিন। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুন্দুম ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সেহের আলীর ছেলে এবং ভুক্তভোগী জাহেদ আলমের বড় মেয়ের জামাই। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন কফিল উদ্দিন তার শ্বশুর বাড়িতে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে শ্বশুর জাহেদ আলমের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগিয়ে কফিল উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তাকে উকিয়া থানা পুলিশের কাছে সুপর্দ করা হয়। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক জাহেদ আলম একজন শারীরিক প্রতিবন্ধী। মাথা গুজার একমাত্র ঠাইটুকু হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, আমার এই ঘরটি ছাড়া আর কিছুই ছিল না। আগুনে সব শেষ হয়ে গেছে। নতুন করে আরেকটি ঘর তৈরি করব, এমন আর্থিক সামর্থ্য আমার নেই। আমি এখন পরিবার নিয়ে অসহায় অবস্থায় পড়ে আছি। বাহাবেলাই টিয়া দিন না পারি এতলাই মাদক মাদক কাহাই না পারি ইতে গরপুরা দিয়ে দিই। দর্শক, আপনারা কথা শুনছেন জাহিদ আলমের কাছ থেকে। যে লোকটা আসলে একজন প্রতিবন্ধী একজন লোক, দেখতে পাচ্ছেন উনি আসলে একটা কথা বলছিল, এই বাসাটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর এই বাসার মধ্যে তাদের কোনো কিছু ছিল না, যার কারণে হচ্ছে তার এই গেঞ্জিটা এবং লুঙ্গিটা পর্যন্ত এখানকার স্থানীয় সাধারণ মানুষরা তাকে ক্রয় করে এনে দিয়েছিল পরার জন্য। শেষ পর্যায়ে তার এর শেষ সম্বলটা ছিল এই বাসাটা, কিন্তু তার এর শেষ সম্বলটা হারিয়ে সে এখন নিঃস্ব প্রায়। যে একজন প্রতিবন্ধী মানুষ বাহিরেও কাজ করতে পারে না তেমন। আর 6টা সন্তান দিয়ে কিন্তু তার এই ফ্যামিলিটা সে চালিয়ে আসতেছে। তো শেষ পর্যন্ত এসে তার মেয়ের জামাই গতকাল 22 মে সকাল 8:30 আনুমানিক 8:30টার দিকে বাসার মধ্যে মাদক সেবনের টাকা না পেয়ে বাসাটা পুড়িয়ে দিয়েছে এবং তার এর শেষ সম্পর্ক একেবারে শেষ।